প্রতিষ্ঠানটা যদি এমপিওভুক্ত হয় আমি মাস্টার হলে সেখানে থাকতে পারবো। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকার ভাষা ইসলামিয়া একরামিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠানটিতে ৩ দশক বেতন ছাড়াই পাঠদান করে অবসরে গেছেন তৌহিদুল ইসলাম সোনা মাস্টার। বর্তমানে রাতে হাট পাহারা দিয়ে ১০০-১৫০ টাকা যা পান তা দিয়েই অর্ধাহারে অনাহারে দিন কাটছে তার। জানা গেছে বাধ্য হয়ে মাদ্রাসার অন্য শিক্ষকরা একবেলা পাঠদান আরেকবেলা দিনমজুরি সহ নানা কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এর আগে না পাওয়ার বেদনা নিয়ে মারা গেছেন ২ শিক্ষক। এমন নির্মম বাস্তবতায় সোনা মাস্টার ও তার স্ত্রী জানালেন অসহায়ত্বের কথা। আমি যখন কাপড় চোপড় পরে মাদ্রাসায় যেতাম তখন আমার স্ত্রী বলতো, মাস্টার চাল চাল। আমি তখন স্কুলে গিয়ে যখন আমার প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বললেন, মামা বাসায় খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? তখন আমি বললাম, মামা কোনো উপায় নাই, এ বাচ্চাগুলো না খেয়ে আছে। এই শুনে সবাই 10 টাকা 5 টাকা আমাকে দেয়, আমি 1 কেজি চাউল বাড়িতে পৌঁছাই। এইভাবে জীবিকা নির্বাহ করে আমি প্রতিষ্ঠানটা আজও ধরে আছি। প্রতিষ্ঠানটা যদি এমপিওভুক্ত হয় আমি মাস্টার হলে সেখানে থাকতে পারবো। এই যে আমার স্বামী 30টা বছর থেকে এই মাদ্রাসার পিছনে শ্রম দিতেছে, তার ঘর বাড়ি কিচ্ছু নাই, সে ভাঙ্গা ঘরে শুয়া বাচ্চা 2টাকে মানুষ করছি। 27 বৃষ্টি পড়েছে, 27 এবং প্লাস্টিক মাথায় রাখি রাত কাটাইছি। প্রতিষ্ঠানটির সব যোগ্যতা থাকা সত্ত্বেও পাঠদানের অনুমতির 2 যুগ পরেও এমপিওভুক্ত হতে পারেনি এই প্রতিষ্ঠানটি। ফলে অন্য শিক্ষকরা পার করছেন মানবেতর দিন। এখানে তো এমপিওভুক্ত নাই, এর পাশাপাশি আমরা এখন এখানে পাঠদান হাফ টাইম করি, বাকি সময় আমরা আর কত পারা যায় ভাই, কৃষিকাজ করি, মাছ চাষ করি, এইভাবে কর্মরত আছি। গোটা বাংলাদেশে যারা এমপিও বঞ্চিত মানবেতর জীবনযাপন করতেছে, আমি চাই আমাদের সাথে আমাদের মতো যারা আছে তাদেরকেও সরকার সুদৃষ্টি দিয়ে এমপিওভুক্তের আওতায় নিয়ে মানবেতর জীবন থেকে উত্তরণ করতে পারবে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এমন অবহেলায় যেমন শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। প্রতিষ্ঠানটিতে নেই স্বাস্থ্যসম্মত টয়লেট, নেই সুপেয় পানির ব্যবস্থাও, এমনকি উপবৃত্তিও মেলে না দাবি শিক্ষার্থীদের। এখানে নাই বাথরুম নেই, আপনার টিউবওয়েল নেই, কমন রুম নেই। আমাদের পার্শ্ববর্তী স্কুল কলেজ তারা তো অনেকেই সব রকমের সুবিধা পাচ্ছে, কিন্তু আমাদের কোনো রকমের সুবিধা হচ্ছে না। শুধু এই প্রতিষ্ঠান নয়, জেলার ৯১টি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে একইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। অনেক প্রতিষ্ঠান সকল শর্ত পূরণ করলেও 2 দশকেরও বেশি সময় ধরে এমপিওভুক্ত হতে পারেনি। অথচ বছরের পর বছর বেতন ছাড়াই পাঠদান করে যাচ্ছেন শিক্ষকরা। যারা শিক্ষার্থীদের আলোর পথে নিয়ে যাচ্ছে তাদের দিকে কারো তেমন নজর নেই বলে দাবি শিক্ষকদের। যেখানে গভর্নমেন্টের হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু যে শ্রেণীর মানুষগুলি রাষ্ট্রের মনন তৈরি করার জন্য জাতির সামনের সন্তানদেরকে রেডি করতেছে, তারা এই যে বিনা বেতনে কাজ করছে, আমরা কিন্তু অন্য কেউ হলে করতাম না। তো এটি কিন্তু খুবই প্যাথেটিক। এদিকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে তদন্ত করে দ্রুত এমপিওভুক্তির দাবি জেলার শিক্ষা কর্মকর্তারও। এই প্রতিষ্ঠানগুলো সরেজমিনে তদন্ত করে যদি এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার যোগ্যতা থাকে, তাহলে অতি শীঘ্রই এমপিওভুক্ত করে তাদের একটা ন্যূনতম জীবন জীবিকার একটা পথ নির্বাহের একটা ব্যবস্থা দেওয়া হোক। শিক্ষার আলোয় যারা জাতিকে আলোকিত করবেন তারাই এখন দারিদ্র্যের অন্ধকারে। দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মোহাম্মদ লুৎফুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।